সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কি আছে? সাবজেক্ট যেমন হবে ভার্ব তেমন হবে, ঠিক আছে? এর কিছু নিয়ম আছে। তো কিছু নিয়মের মধ্যে সবথেকে যে বড় নিয়ম সেটা হচ্ছে, যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে। প্রথম যে নিয়ম সেটা হচ্ছে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে। ঠিক তেমনি 2 নম্বর, যদি সাবজেক্ট প্লুরাল হয় ভার্ব কি হবে? প্লুরাল হবে। এই দুটা নিয়ম হচ্ছে মেন। এরপর অনেকগুলো নিয়ম আছে। কি? এখানে যেমন সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, আরেকটা জিনিস কি, সাবজেক্ট কি হয়? নাউন বা প্রোনাউন হয়, ঠিক না? আচ্ছা, ভার্ব কি হয়? ভার্ব কোনো কাজ হয় ইয়া হেল্পিং ভার্ব হয়, ঠিক না? আচ্ছা, নাউন সাথে এস লাগিয়ে আমরা প্লুরাল করি, আর ভার্ব সাথে এস লাগিয়ে আমরা সিঙ্গুলার করি। আর কি, নাউন প্রকৃতভাবে সিঙ্গুলার হয়, ভার্ব প্রকৃতভাবে প্লুরাল হয়। প্লুরালকে আমরা সিঙ্গুলার করার জন্য এস লাগাই ভার্বের ক্ষেত্রে, নাউনের ক্ষেত্রে এস লাগিয়ে আমরা তাকে প্লুরাল করি, ঠিক না? চলুন, এরপর আছে কি, সাবজেক্ট যদি, বাক্যের সাবজেক্ট যদি ইচ হয়, আইদার হয়, নাইদার হয়, সাবজেক্টের কি হয়? ইচ, আইদার, নাইদার, তাহলে ভার্ব কি হবে? ভার্ব কি হবে? যদি সাবজেক্ট ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এভরিওয়ান অফ, ওয়ান অফ ইত্যাদি থাকে, তাহলে এদের পর যে নাউন বা প্রোনাউন আসবে সেটাও সিঙ্গুলার হবে এবং যে ভার্ব আসবে সেটাও সিঙ্গুলার হবে, ঠিক আছে? পরে, যদি বাক্যের সাবজেক্ট এভরিবডি, সামবডি, নোবডি, এনিবডি, সামওয়ান, সামথিং ইত্যাদি হয়, তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। ক্লিয়ার? এখনো পর্যন্ত আমরা সব ভার্ব সিঙ্গুলার পড়ছি। এরপর মেনি, বোথ, ফিউ, আ ফিউ, এইসব যদি হয় কি সাবজেক্ট, এইসব যদি সাবজেক্ট হয় তাহলে ভার্ব প্লুরাল হবে, ঠিক না? তাহলে ভার্ব প্লুরাল হবে। এরপর দেখুন, বোথ অফ, এ ফিউ অফ, ফিউ অফ, মেনি অফ ইত্যাদির পর নাউন বা প্রোনাউন এবং ভার্ব, নাউন বা প্রোনাউন এবং ভার্ব সবই প্লুরাল হবে, ঠিক না? দেখুন ডিফারেন্স আছে। ডিফারেন্স কিছু নাই, বোথ একাও থাকলে প্লুরাল নেবে ভার্ব, আর বোথ অফ যদি থাকে তাহলে মানে এরপর নাউন বা প্রোনাউন আসবে সেটাও প্লুরাল হবে এবং যে ভার্ব আসবে সেটাও প্লুরাল। ক্লিয়ার? আচ্ছা, মেনি তো প্লুরাল হয়েছে, মেনি, এ গ্রেট মেনি, এ গুড মেনি ইত্যাদির পর যদি নাউন বা প্রোনাউন এবং ভার্ব আসে তারা সব কি আসবে? প্লুরাল আসবে, ঠিক আছে? এখানে একটা এক্সেপশন আছে। কি এক্সেপশনটা কি আছে? কি মেনি প্লাস এ বা এন, ঠিক আছে, যদি থাকে এরপর যে নাউন বা প্রোনাউন আসবে এবং যে ভার্ব আসবে সেটা সিঙ্গুলার হবে। বুঝতে পারলেন? এখানে কি বলা হচ্ছিল? মেনি প্লুরাল, মেনি ইয়া এ গুড মেনি, এ গ্রেট মেনি, এ লাগছে আগে, কিন্তু নাউন এবং ভার্ব দুটাই প্লুরাল হচ্ছে। এখানে কি হচ্ছে? মেনি আসছে, কিন্তু মেনির পর কি হচ্ছে? এ বা এন আসছে, ঠিক না? মেনির পর কি আসছে? এ বা এন, তারপর নাউন বা প্রোনাউন এবং ভার্ব সবই কি হবে? সিঙ্গুলার হবে। ক্লিয়ার? আর একটা দুটো ছিল আগে, যদি দুটো সাবজেক্ট নট বাট সাথে যুক্ত হয়, যদি দুটো সাবজেক্ট নট বাট সাথে যুক্ত হয় বা শুধু নট সাথে যুক্ত হয়, দুটো সাবজেক্ট যদি নট বাট সাথে যুক্ত হয় বা শুধু নট সাথে যুক্ত হয়, তাহলে ভার্ব আসবে কার অনুযায়ী? যে সাবজেক্ট সাথে নট নেই, যে সাবজেক্ট সাথে নট নেই সেই সাবজেক্টের অনুযায়ী
ভার্ব বসবে। ক্লিয়ার? ঠিক আছে, এইসবকেই আপনাকে লিস্ট বানিয়ে রাখতে হবে এবং যখনই সময় করে আপনাকে রিভিশন করতে হবে। রিভিশন করতে থাকবেন, একটাও প্রশ্ন ভুল হবে না, একটাও। আচ্ছা, এরপরে হচ্ছে লিখুন এ নাম্বার অফ, এ লার্জ নাম্বার অফ, লার্জ নাম্বারস অফ, a number of, large number of, number of, a large number of, large numbers of, large numbers of, এদের পর যে নাউন আসবে এবং যে ভার্ব আসবে দুটাই প্লুরাল, বুঝলেন? ঠিক আছে, দুটাই প্লুরাল হবে। যেমন এ নাম্বার অফ স্টুডেন্টস হবে না স্টুডেন্ট হবে? হ্যাজ হবে না হ্যাভ হবে? কম বলুন। এ নাম্বার অফ, এরপর নাউন এবং ভার্ব দুটাই কি হয়? প্লুরাল হয়। তা নাউন হিসেবে প্লুরাল কোন হয়? যেখানে এস লাগে। আর ভার্ব হিসেবে প্লুরাল কোন হয়? হ্যাভ। তাহলে হ্যাজটা ভুল আছে, স্টুডেন্টটা ভুল আছে। ক্লিয়ার আছে? আচ্ছা, কিন্তু এখানে লিখুন কিন্তু, কিন্তু, কিন্তু দ্য নাম্বার অফ, কিন্তু দ্য নাম্বার অফ এরপর যে নাউন আসবে সেটা প্লুরাল হবে, বাট যে ভার্ব হবে সেটা সিঙ্গুলার হবে। বুঝতে পেরেছেন? যে ভার্ব হবে সেটা কি হবে? সিঙ্গুলার হবে, নাউনটা প্লুরাল হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। যেমন দ্য নাম্বার অফ দ্য বাসেস, দ্য নাম্বার অফ দ্য বাসেস, अब इज হবে না আর? ইজ ইনক্রিজিং। এখানে বাসেস করুন আর বাস করুন, কোনটা হবে? বাসেস হবে, বাসটা ভুল, আর ভুল, ইজ। বুঝতে পারলেন? হ্যাঁ, চলুন পরেরটা। পরের লিখুন সাম, SOME সাম, SOME সাম। এরপর লিখুন সাম অফ, সাম, সাম অফ, অল, অল অফ, ইনাফ, মোস্ট, মোস্ট অফ, lots of, a lot of, plenty of, ইত্যাদির পর একবার লিখলেন সাম, সাম অফ, অল, অল অফ, এনাফ, মোস্ট, মোস্ট অফ, লটস অফ, a lot of, plenty of, ইত্যাদির পর, ইত্যাদির পর নাউন, ইত্যাদির পর নাউন। अब এখানে চলে আসবে আবার কাউন্টেবল যদি হয়, এরপর যদি যে নাউন আসছে সেটা যদি কাউন্টেবল হয় তাহলে সে ভার্ব সাথে প্লুরাল আসবে। মানে কাউন্টেবল যদি হয় তাহলে ভার্ব প্লুরাল হবে, ঠিক না? আচ্ছা, যেমন অল মেন আর মর্টাল, ঠিক না? লটস অফ প্লেয়ার, lots of players were injured,
ঠিক আছে, এই দুটাই কি আছে দেখুন, কাউন্টেবল আছে না, মেন প্লেয়ার্স দুটাই কাউন্টেবল আছে বলে এটা কি হলো, প্লুরাল হলো। কিন্তু যদি নাউন আনকাউন্টেবল হয়, লিখুন, যদি নাউন আনকাউন্টেবল হয়, যদি নাউন আনকাউন্টেবল হয় তাহলে ভার্বের সাথেও সিঙ্গুলার ব্যবহার করব। তাহলে ভার্ব এবং নাউন দুটাই সিঙ্গুলার, ঠিক আছে, তাহলে ভার্ব এবং নাউন দুটাই সিঙ্গুলার হবে। একটা এক্সাম্পল লিখে নেন, লটস অফ মিল্ক, লটস অফ মিল্ক lots of milk, lots of milk ইজ হবে না আর হবে, অ্যাভেলেবল, কেন বলুন তো? হ্যাঁ ইজটা তো plural হয়। হ্যাঁ, না, ইজটা লটস অফ, এরপর এটা যে মিল্ক আছে এটা কাউন্টেবল না আনকাউন্টেবল? আনকাউন্টেবল থাকার জন্য সিঙ্গুলার হবে, প্লুরালটা ভুল, বুঝতে পারলেন? কিন্তু যদি থাকতো লটস অফ পিপল, তাহলে ইজ হতো না আর হতো? আর হতো, বুঝতে পারলেন? পিপল তো গুণা যায় কি। এরপর আর একটা এক্সাম্পল, সাম অফ মানি কি হবে, ইজ না আর? কেন? মানি কাউন্টেবল না আনকাউন্টেবল? সবাই বলুন, মানি কাউন্টেবল না আনকাউন্টেবল? ঠিক আছে, লিখে রাখুন, মানি আনকাউন্টেবল, ঠিক আছে, সাম অফ মানি ইজ আর ভুল, ঠিক আছে। পিপল মানি কিভাবে কাউন্ট করবে? না, পিপল তো কাউন্টেবল, পিপল 1 2 3 4 5, মানিকে কিভাবে কাউন্ট করবে? মানি কি আছে, টাকা পয়সা আছে না, গয়না আছে না, জমি আছে, কি আছে? মানিকে আনকাউন্টেবল ধরা, ঠিক আছে, বলতে হবে এসব, না বললে তো কনফিউশন থেকে যাবে না। চলো এরপর লিখুন, হাফ অফ, হাফ অফ, লিখলেন, HALF, হাফ অফ, 1/3 অফ, 1/3 অফ, লিখলেন, 2/3 অফ, লিখলেন, 2/3 অফ, 3/4 অফ, 3/4 অফ। এরপর নাউন যদি কাউন্টেবল হয় প্লুরাল হবে, আর ভার্ব প্লুরাল হবে, কিন্তু যদি নাউন আনকাউন্টেবল হয় ভার্ব সিঙ্গুলার হবে। কি আছে, একই রকম আগের মতনই। এদের পর নাউন এবং ভার্ব যদি কাউন্টেবল থাকে তাহলে প্লুরাল হবে, আর যদি আনকাউন্টেবল থাকে সিঙ্গুলার হবে, বুঝতে পারলেন? ঠিক আছে, লিখুন, एग्जाम्पल लिखिए, हाँ, हाफ ऑफ द होटल, काउंटेबल नॉन काउंटेबल? होटल হোটেলস, হাফ অফ দ্য হোটেলস। তা হোটেল যখন আমরা প্লুরাল করছি তাহলে ভার্ব প্লুরাল হবে, আর ওপেন, হাফ অফ দ্য হোটেলস আর ওপেন, ঠিক আছে। আচ্ছা, হাফ অফ দ্য ম্যাঙ্গোজ
কাউন্টেবল নন কাউন্টেবল আর রটেন, ঠিক না? হাফ অফ দ্য মিল্ক কি হবে? হ্যাঁ, তাহলে ইজ হয়ে যাবে না, হাফ অফ দ্য মিল্ক, ঠিক আছে, ইজ half of the milk is available in market, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখুন একটা আর এক্সাম্পল। সিঙ্গুলারই তো, মিল্ক তো সিঙ্গুলারই আছে, সিঙ্গুলার ভার্ব নিয়েছে যেহেতু কি আনকাউন্টেবল আছে, ঠিক না? বলুন কনফিউশন হলো। ল্যান্ড, ল্যান্ডকে কাউন্টেবল করবেন না আনকাউন্টেবল করবেন? আনকাউন্টেবল। কেন? হ্যাঁ, একটা পরিমাণটা আমি বলছি, দেখো পরিমাণটা হচ্ছে 2/3 অফ দ্য ল্যান্ড, 2/3 অফ দ্য ল্যান্ড। এখানে ল্যান্ড হবে না ল্যান্ডস হবে? হ্যাজ হবে না হ্যাভ হবে? been bought, this been sold, কি লেখা আছে? 2/3 অফ দ্য ল্যান্ড হবে না ল্যান্ডস হবে? বলুন। Lands. এটা আনকাউন্টেবল মানা, হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছেন? পরেরটা লিখুন, পরেরটা লিখুন, মোর দ্যান ওয়ান, more than one, more than one লিখলেন, more than one। এরপর সিঙ্গুলার নাউন এবং সিঙ্গুলার ভার্ব, more than one, এরপর নাউন এবং ভার্ব দুটাই কি হয়? সিঙ্গুলার, বুঝলেন? এরপর যেমন more than one room, more than one room is available, more than one room is available। আচ্ছা, কিন্তু, কিন্তু দেখুন, কিন্তু more than, more than একটা এখানে ভুল হলো, মোর প্লাস প্লুরাল, মোর প্লাস প্লুরাল নাউন প্লাস দেন প্লাস ওয়ান, প্লুরাল নাউন প্লাস দেন ওয়ান, এটা যদি থাকে তাহলে ভার্ব প্লুরাল হবে, তাহলে ভার্ব কি হবে? প্লুরাল হবে। More teachers than one are late, more teachers than one is late হবে না আর লেট হবে? বলুন। আর লেট হবে। দেখছেন একটু একটু ডিফারেন্স আছে, এইসবই পরীক্ষাতে পড়ার চান্স বেশি থাকে। কি বললাম? মোর দ্যান ওয়ান যদি থাকে, নাউন সিঙ্গুলার থাকে, তো ভার্ব সিঙ্গুলার হবে, ঠিক না? মোর দ্যান ওয়ান নাউন, মোর দ্যান ওয়ানের পর সিঙ্গুলার নাউন থাকলে ভার্ব সিঙ্গুলার হবে, ঠিক না? কিন্তু মোর দ্যান, মোর প্লাস প্লুরাল নাউন প্লাস দ্যান ওয়ান আসবে, মোর টিচার্স দ্যান ওয়ান, এখানে কি হতো? মোর দ্যান ওয়ান টিচার, মোর দ্যান ওয়ান টিচার, তাহলে সিঙ্গুলার হয়েছিল। কিন্তু এখানে কি আছে? মোর টিচার্স দেন ওয়ান আর লেট, ঠিক না? ইজ লেট, এইটাকে লিখে রাখুন তো, দুটো এক্সাম্পল একসাথে, দুটো এক্সাম্পল লিখে রাখুন একসাথে, তাড়াতাড়ি করুন।
হয়েছে? এরপর লিখুন দেয়ার এবং ইট। দেয়ার এবং ইট দ্বারা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট introductory subject there by it দ্বারা কোনো ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট শুরু হয়। দেয়ার বাই ইট দ্বারা দেখুন, দেয়ার বাই ইট দ্বারা যদি কোনো ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স শুরু হয়, দেয়ার ইট দ্বারা কোনো ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স শুরু হয়, তাহলে পহলা লিখুন, প্রথম লিখুন দেয়ারের পর ভার্বের ব্যবহার, দেয়ারের পর ভার্বের ব্যবহার নাউন বা প্রোনাউন অনুযায়ী হবে। নাউন বা প্রোনাউন অনুযায়ী হবে। কোন নাউন বা প্রোনাউন? যে কি সাবজেক্ট হিসেবে আসছে। যেমন দেয়ার ওয়াজ এ কিং, দেখুন এখানে কিং অনুযায়ী ওয়াজ হয়েছে, কিন্তু দেয়ার ওয়াজ কিংস, দেখুন কিং হয়েছে, কারণ কিংস জন্য প্লুরাল হয়েছে, এ কিং জন্য সিঙ্গুলার হয়েছে। এটা সিঙ্গুলার তো সিঙ্গুলার, প্লুরাল তো প্লুরাল। ক্লিয়ার আছে? ঠিক আছে। কিন্তু ঠিক আছে, দেয়ার সাথে যখন সেন্টেন্স শুরু হবে তখন যে সাবজেক্ট থাকবে বা নাউন বা প্রোনাউন তার অনুযায়ী ভার্বটা বসবে। দেয়ার ওয়াজ এ কিং, এ কিং তো সিঙ্গুলার হয়, এ কিং অনুযায়ী এখানে ওয়াজ এসছে। দেয়ার ওয়ার কিংস এখানে প্লুরাল বলে এখানে ওয়্যার এসছে। দেয়ার শুধু শুরু করছে সেন্টেন্সটা, মেন সাবজেক্ট হচ্ছে এটা আর এটা, আর ওর অনুযায়ী ভার্বটা বসছে। ক্লিয়ার? কিন্তু ইট থাকলে লিখুন, কিন্তু ইট থাকলে ভার্ব हमेशा सिंगुलर হবে। ইট, these boys that come late today। দেখুন ইট সাবজেক্ট কি আছে? these boys প্লুরাল তো, ওর অ্যাকর্ডিং এখানে আর হবার কথা, কিন্তু হবে কি ইজ, ইট ইজ these boys লিখে রাখুন। দিয়ে শুরু হলে সেটা সবসময় সিঙ্গুলার হবে। হ্যাঁ, ভার্বটা ঠিক আছে, সাবজেক্ট প্লুরাল হতে পারে। আর দেয়ার থাকলে ওই এ কিং থাকলে ওয়াজ। ঠিক না? খুব ভালো। এরপর লিখুন যদি কোনো নিউমেরাল অ্যাডজেক্টিভ যদি কোনো নিউমেরাল অ্যাডজেক্টিভ প্লাস প্লুরাল নাউন দেখলেন, প্লাস প্লুরাল নাউন দ্বারা কোনো নির্দিষ্ট রাশি, দূরত্ব, ওজন ইত্যাদি বোঝানো হয়, তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। এক্সাম্পল দেখুন, তাহলে ভার্ব সিঙ্গুলার হবে।
2000 rupees. ইজ হবে না আর? এ হ্যান্ডসাম অ্যামাউন্ট। বলুন Is এজ হবে কেন? singular. কেন সিঙ্গুলার কেন? 2000 rupees. ঠিক আছে, নিউমেরাল অ্যাডজেক্টিভ হলো কি? টু, বুঝতে পারলেন? 2000 হচ্ছে নিউমেরাল অ্যাডজেক্টিভ, রুপিজ হচ্ছে এখানে নাউন, বুঝতে পারলেন? হ্যাঁ, এর সাথে এটা মানে কি 2000 রুপিজ, 2 টাকা, 2000 টাকা, 2000 টাকাকে একটা নির্দিষ্ট টাকা বোঝা হচ্ছে, ঠিক না? বলে এটাকে সিঙ্গুলার ধরা হয়, বুঝলেন? আচ্ছা, যেমন একটা 10 tons of coal, 10 tons of coal, কি হবে এখানে? ইজ না আর? হ্যাঁ ঠিক আছে, ইজ হবে, আর ভুল। ক্লিয়ার? কিন্তু লিখুন, কিন্তু নিউমেরাল অ্যাডজেক্টিভ প্লাস প্লুরাল নাউন, কিন্তু নিউমেরাল অ্যাডজেক্টিভ প্লাস প্লুরাল নাউন, নিউমেরাল অ্যাডজেক্টিভ প্লাস প্লুরাল নাউন দ্বারা বিভিন্ন রাশির ব্যবহার হয়, বিভিন্ন রাশির ব্যবহার হয়, তাহলে ভার্ব প্লুরাল হবে, তাহলে ভার্ব প্লুরাল, ঠিক আছে? তাহলে ভার্ব প্লুরাল। যেমন 2000, THOUSAND, 2000 rupees হ্যাজ হবে না হ্যাভ হবে? been spent, has been spent, কি হবে? কেন? 2000 টাকা খরচা করা হয়েছে মানে হচ্ছে কি বিভিন্ন কাজে খরচা করা হয়েছে, বুঝতে পারলেন? বলেই আমরা এখানে হ্যাভ ধরছি, ঠিক আছে? আচ্ছা, এরপর নিয়ম একটা লিখুন। রিলেটিভ প্রোনাউন হিসেবে হু, হুইচ, দ্যাট, রিলেটিভ প্রোনাউন হিসেবে হু, হুইচ, দ্যাট এর ব্যবহার থাকলে, হু, হুইচ, দ্যাট এর ব্যবহার থাকলে এদের পর যে ভার্ব আসবে, এদের পর যে ভার্ব আসবে তারা রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট, ANTECEDENTS, রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্টস অনুযায়ী হবে, অ্যান্টিসিডেন্টস অনুযায়ী হবে, অ্যান্টিসিডেন্টস অনুযায়ী হবে। যেমন কি বলা হলো? হু, হুইচ, দ্যাট, কি এটা রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের পর যে ভার্ব আসবে কার অনুযায়ী আসবে? এদের আগে যে অ্যান্টিসিডেন্টস থাকে তার অনুযায়ী এই ভার্বটা আসবে, বুঝতে পারলেন? হ্যাঁ, মানে আগে কি হবে? অ্যান্টিসিডেন্টস প্লাস হু, হুইচ, দ্যাট, যাকে কিছু একটা, তারপর যে ভার্ব আসবে সে এর অনুযায়ী আসবে। যেমন আই, কমা হু, আই কমা হু, এম এ টিচার, বুঝতে পারলেন? টিচার। বুঝলেন কি না? একটা আর এক্সাম্পল, the students who are
who are here did not do well। দেখুন হু এর ঠিক আগে যে এসছে তার অনুযায়ী ভার্বটা বসেছে, হ্যাঁ, এটাও আর এখানেও এম যে বসেছে সেটাও আই অনুযায়ী বসেছে, টিচ যে বসেছে সেও আই অনুযায়ী বসেছে। হু এর আগে কি আছে? দ্য স্টুডেন্টস, তাই দ্য স্টুডেন্টস জন্য এসছে। বুঝতে পারলেন? আচ্ছা, আরেকটা ভার্ব বসেছে ডু, সেটাও দেখুন প্লুরাল আছে, দ্য স্টুডেন্টস। ঠিক আছে? আচ্ছা, একটা কোশ্চেন লিখুন তাহলে। ওয়ান অফ দ্য ইস্যুজ লিখুন, হ্যাঁ, ওয়ান অফ দ্য ইস্যুজ। সেটা বুঝলাম না। ঠিক আছে, একটা আর এক্সাম্পল লিখুন। ওয়ান অফ দ্য ইস্যুজ লিখলেন। ওয়ান অফ দ্য ইস্যুজ which was discussed in the meeting was raised by me। এটাই কি বলা হয়েছে? হু উইচ দ্যাট, এর আগে কি আসছে? অ্যান্টিসিডেন্টস। হু উইচ দ্যাট এরপর যে ভার্বটা আসবে কার অনুযায়ী আসবে? যে এর আগে এসছে তার অনুযায়ী আসবে। ঠিক আছে? এখানে দেখুন হু এর আগে কি এসছে? আই অনুযায়ী ভার্বটা বসেছে। ঠিক আছে? হু এর অনুযায়ী আগে কি এসছে? দ্য স্টুডেন্টস, ওর অনুযায়ী এখানে আর হয়েছে। ঠিক না? এখানে উইচ এসছে, উইচ এর আগে কি আছে? ইস্যুজ, তাহলে কি হবে? ওয়্যার, প্রথমটাতে ওয়্যার। ক্লিয়ার? ওয়াজটা ভুল। ডিসকাসড ইন দ্য মিটিং। ওটা ওয়্যার হলো ইস্যুস প্লুরাল বলে। হ্যাঁ মিটিংটা ওয়াজ বলো। মিটিংয়ের পর মিটিংটা একটা ওয়াজ ওয়াজ হলো ওটা সিঙ্গুলার। ওয়াজ তো মিটিং এর পর এখানে তো মিটিং এর এই কথাটা তো বাদ দাও, আগে তো এই কথাটা, এটা তো আমি লিখলাম, প্রশ্নের মধ্যে এটা নাই। আমি বলছি কি হুইচ এর আগে ইস্যুজ আছে বলে এখানে প্লুরাল হয়েছে, এটা ক্লিয়ার? ঠিক আছে। এরপর হচ্ছে যে ওয়াজই দিয়া ছিল এখানে, বুঝলেন? এখানে কিছু নাই, বাস একটাই জেনে রাখুন, এটা কোনো প্রশ্ন নয়। হ্যাঁ, এটা ওয়াজই ছিল। ওর কারণ আগে দেখেছেন, ওয়ান অফ দ্য ইস্যুজ যে হচ্ছে, এটা হচ্ছে হুইচের জন্য অ্যান্টিসিডেন্টস। ঠিক আছে? অ্যান্টিসিডেন্টস মানে কি হয়? এরকম হয়, নেহরু ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। নেহরুর জন্য অ্যান্টিসিডেন্ট কি আছে? ফার্স্ট পিএম অফ ইন্ডিয়া। বুঝতে পারলেন? নেহরুর জন্য এটা ব্যবহার হয়। হ্যাঁ, who was a Congress leader। তো হু এর পর যে ভার্বটা এসছে কার অনুযায়ী আসছে? এর অনুযায়ী আসছে, মানে এর আগে যে অ্যান্টিসিডেন্টস আছে, ফার্স্ট পিএম অফ ইন্ডিয়া। বুঝতে পারলেন? এটা এখানে ওয়াজ অ্যাওয়্যার যদি থাকতো তাহলে বলতাম, যেহেতু এখানে প্রশ্নের মধ্যে নেই আমি কিছুই বলছি না, যখন কোশ্চেন দেখবো তখন বলা হবে। ঠিক আছে? কারণ কনফিউশনের জায়গায় রয়ে যাচ্ছে একটু। হু হুইচ দ্যাট এরপর যে ভার্ব আসবে কার অনুযায়ী আসবে? হু হুইচ দ্যাট এর যে আগে থাকবে না সাবজেক্ট, ওর অনুযায়ী আসবে। ক্লিয়ার? এরপর হচ্ছে বর্তমানের, লিখুন বর্তমানের আনফুলফিলড
বর্তমানের আনফুলফিলড উইশ মানে যে কি ফুলফিল হবে না, বর্তমানের আনফুলফিলড উইশ या कंडीशन। विश लिख लें, कंडीशन लिख लें, विश कंडीशन डिजायर, DESIR डिजायर लिख लें। अनफुलफिल्ड विश माने अवास्तव, अवास्तव आशा इच्छा, हाँ परिस्थिति लिखे रखुन, अवास्तव इच्छा परिस्थिति आशा आशा বোঝানোর জন্য ইফ কমা অ্যাজ ইফ দাও ঠিক दो आई विश लिखलें, वी विश দ্বারা সেন্টেন্স তৈরি হয়, দ্বারা সেন্টেন্স শুরু হয়, হ্যাঁ দ্বারা সেন্টেন্স শুরু হয়, দ্বারা সেন্টেন্স শুরু হয় ভার্ব হিসেবে শুধুমাত্র ওয়ার ব্যবহার হয়, WERE ওয়ার, শুধুমাত্র ওয়ার ব্যবহার। কি বলা হলো, বর্তমানের আনফুলফিলড উইশ কন্ডিশন ডিজায়ার বোঝানোর জন্য কোন সেন্টেন্স কাদের দ্বারা তৈরি হয়, শুরু হয় ইফ, অ্যাজ ইফ, দাও, আই উইশ, উই উইশ ইত্যাদি দ্বারা, ঠিক না? তাহলে ভার্ব কি হবে, হামেশা ওয়ার, WERE, কি থাকলো নাই থাকলো ভুলে যাও, শুধু ভার্ব এখানে ওয়ার হবে, ঠিক না? যেমন আই উইশ, আই উইশ, আই ওয়াজ এ বার্ড, ভুল না ঠিক? ভুল। এখানে হামেশা ওয়ার হবে, ঠিক না? একটা ইফ আই ওয়াজ ইউ, দেখুন ইফ দ্বারা শুরু হচ্ছে, ইফ আই ওয়াজ ইউ কোনদিন হয়, যদি আমি তুমি হতাম এটা হবে, তাহলে আই ওয়্যার, ঠিক আছে? এরপরে যদি দুটি প্রোনাউন এন্ড সাথে যুক্ত হয়, লিখুন যদি দুটি প্রোনাউন এন্ড সাথে যুক্ত হয়, যদি দুটি প্রোনাউন এন্ড সাথে যুক্ত হয় তা ভার্ব কি আসবে, প্লুরাল আসবে, ভার্ব কি আসবে, প্লুরাল আসবে, প্রোনাউন প্লাস এন্ড প্লাস প্রোনাউন, তাহলে ভার্ব কি আসবে, প্লুরাল আসবে। দেখুন কি আছে, দেখুন আই এন্ড হি, আর এখানে কি হবে, ইজ হবে না এম হবে না আর, আর ঠিক আছে, এটাই বলা ছিল। হয়েছে?